ইসরায়েল প্যালেস্টাইনের উপর বিধ্বংসী হামলা চালালো। এই হামলায় মারা গিয়েছে অনেকজন। আপাতত বন্ধুরা বিধ্বংসী যুদ্ধ চলতেছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে। যুদ্ধবিরতি হলেও ইসরায়েল কোনোভাবেই কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করছে না, বরঞ্চ প্যালেস্টাইনের উপর মিসাইল হামলা করছে। এর দরুন 28 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। আপাতত বিধ্বংসী যুদ্ধ চলতেছে। গাজা উপত্যকা একদম ছারখার করে ফেলেছে ইসরায়েলের সেনারা। আপাতত আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। আপাতত বন্ধুরা দেখুন, যখন ইসরায়েল প্যালেস্টাইনের উপর মিসাইল হামলা করেছে তখন দেখুন সবাই কিভাবে ভয়ে ভাগছে এবং দেখুন কিভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে গাজা উপত্যকা। বিধ্বংসী হামলায় নিহত হচ্ছেন নিরীহ প্যালেস্টাইনবাসী। আপাতত বন্ধুরা ইসরায়েলের হামলায় নারকীয় অত্যাচার সহ্য করছে দেশটি। ইসরায়েলের নকশা দেখাচ্ছে এখানে গাজা স্ট্রিপ প্যালেস্টাইন। আপাতত বন্ধুরা ইসরায়েলের বিমান হামলা হয়েছে তখন কিন্তু এই সমস্ত এলাকায় কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়েছে গাজা, তারপর ওয়েস্ট ব্যাংকের উপরও কিন্তু অত্যাচার চালাচ্ছে হচ্ছে ইসরায়েল। এছাড়াও বন্ধুরা এছাড়াও ইসরায়েল ইয়েমেনে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীদের উপর। আপাতত আপনাদের দেখাচ্ছি ইয়েমেনে, এখানে ইয়েমেনের এই সমস্ত এলাকায় কিন্তু বন্ধুরা দেখেন এই জায়গাটায় ইয়েমেনের হচ্ছে এই সমস্ত এলাকায় হুতির ঠিকানাগুলিতে হামলা চালিয়েছে ইসরায়েল। আপাতত এই হামলা কিন্তু বিধ্বংসী হয়েছে। এখানে কিন্তু হুতির ঘাঁটি নষ্ট করেছে ইসরায়েলের বায়ু সেনারা। আপাতত এই হচ্ছে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি। আপাতত লেবাননেও কিন্তু কয়েকদিন আগে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এখান থেকে কিন্তু মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এই চলতেছে হচ্ছে যুদ্ধের সামগ্রিক পরিস্থিতি। আপাতত কিন্তু ইরানও কিন্তু অতটা শক্তিশালী হয়ে ওঠেনি। আপাতত এরকমই দেখাচ্ছে সামগ্রিক পরিস্থিতি, অর্থাৎ মধ্যপ্রাচ্যে এখনো কিন্তু যুদ্ধের রমরমা বেজে উঠেছে। আপাতত বন্ধুরা যুদ্ধের আপডেট নিয়ে আবার পরে আলোচনা করবো। আপাতত এখানে ভিডিওটা শেষ করতেছি।